আজ আমি দুন্দুল দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। এভাবে ঝোলটা রান্না করলে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছটাকে আমি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। একদম কড়া ভাজা দিয়ে নেব না, কড়া ভাজা দিয়ে নিলে ভালো লাগবে না, যেহেতু ট্যাংরা মাছ। আমি সব কয়টা মাছকে উল্টে দিচ্ছি। মাছটি এক পাশ ভাজা হয়ে গেছে, এখন ওই পাশটাও ভেজে নেব। এই পাশটাও ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে আমি যে মাছ ভাজার তেলটা, এই তেলটা আমি নিগড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটার মধ্যে, দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব। এখন এখানে আমি দিয়ে দেব লবণ, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেব মশলাটা। আর এখানে আমি রসুন বাটা আর আদা বাটাটা দেব না। আমি একটুখানি পানি দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দেব জিরার গুঁড়া। দিয়ে নেড়ে ছেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি আদা রসুন বাটা দেব না, আমার কাছে ভালো লাগে না ট্যাংরা মাছ আর আদা রসুন দেওয়াটা। আপনাদের কাছে যদি ভালো লাগে দিতে পারেন, আমি স্কিপ করে গেছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর দেখুন তেলটা বেশি উঠেছে। এখন এখানে আমি দুন্দুলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলার সাথে দুন্দুলগুলোকে মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব দুন্দুলগুলোকে। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর আমাকে একটা নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন দুন্দুলে এমনিতে অনেকটা পানি উঠে গেছে, তাই আমি বেশি পানি দিইনি, অল্প একটু পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আর যেহেতু ঝোল হবে তাই একটু পানি দিয়েছি, মাখা মাখা হলে পানি দিতে হতো না। আর যেহেতু ঝোল রান্না করব
ট্যাংরা মাছের, তাই একটু পানি দিয়েছি। আর যদি আপনারা মাখা মাখা রান্না করেন তাহলে পানি দিতে হবে না, ধুন্দলে যে পানি ওঠে সেটা দিয়ে রান্না হয়ে যাবে। আমি মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা। যেহেতু এত গরম পড়েছে তাই আমি একটু ঝোল ঝোলে রান্না করছি। এই গরমে একটু ঝোল খাবার খেলে ভালো হয় আর কি, স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য। আমি মাছগুলো দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আমি ঢাকনা উঠিয়ে আমি 4-5 মিনিট রান্না করে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন এখানে আমি ফালি করা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তবে এটা খেতে অনেক মজা হয়েছিল, এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। রান্নাটা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেব। তো কেমন হয়েছে আপনারা জানাবেন। তো দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও দারুণ হয়েছিল। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখেছেন। বলবেন যে কেমন হয়েছে। ধন্যবাদ।